وعليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم ليس الصيام من الأكل والشرب إنما الصيام من اللغو والرفث সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাহে রমাদান আমাদের জন্য নাজাতের বার্তা নিয়ে এসেছে মাগফিরাত রহমত বরকতের অনেক অনেক বার্তা নিয়ে এসেছে সুসংবাদ নিয়ে এসেছে গুনাহ মাফের সুসংবাদ তওবা নিয়ে এসেছে কোরআন নিয়ে এসেছে কোরআনের মাস তওবার মাস ইতিকাফের মাস লাইলাতুল কদরের মাস কোরআন নাজিলের মাস তারাবির মাস কিয়ামুল লাইল মাস তাহাজ্জুদের মাস অনেক অনেক ইবাদতের সমাহার এই মাসে ঘটে। অতএব আসুন আমাদের এই রোজা যেন শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকাই যেন না হয়, যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, রোজা কিন্তু শুধুমাত্র পানাহার থেকে মুক্ত থাকার বিষয়টি নয়, বরং ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, যাবতীয় অহেতুক অনাচার কথাবার্তা বাজে কাজকর্ম থেকে বিরত থাকার নাম হলো রোজা। অতএব আসুন এই মাহে রমাদানে আমরা যাবতীয় কাজগুলি থেকে বিরত থাকবই, অহেতুক অনর্থক কথাবার্তা কাজকর্ম বিশেষ করে ফেসবুকিং ইউটিউবিং এগুলো থেকে বিরত থাকি। এর জন্য যে কাজগুলি আমরা করতে পারি, আমরা নোটিফিকেশন বন্ধ রাখতে পারি, একটা মাসের জন্য ফেসবুককে আনইনস্টল করে দিই, একটা মাসের জন্য লিমিট সেট করে দিই, একটা মাসের জন্য অহেতুক পেজগুলি আনলাইক করে দিই এবং আনফলো করে দিই, এগুলোতে লাইক কমেন্ট করা থেকে বিরত থাকি। বিশেষ করে অনেকেই আছেন যারা মাহে রমাদানের দিনগুলোকে নাটক সিনেমা করে দেখে সময় কাটান। এইগুলো যদি আমরা করি তাহলে আসলে এই রোজা আমাদের কোনো ফায়দা বয়ে নিয়ে আসবে না। অতএব আসুন আমরা রোজাকে হক আদায় করে রোজাগুলি রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।